নারায়ণায় নমঃ। আবার ফুল এসো দীপং ধীপং নারায়ণায় নমঃ। হাত জোড় নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হৃদয় চ জগৎহিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ প্রণাম। আবার হাত জোড় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আবার ফুল নাও নম এতে গন্ধ পুষ্পে পরম গুরুভ্যয় নমঃ। আবার নম এতে গন্ধ পুষ্পে পরম পরায়ণ গুরুভ্যয় নমঃ। আবার নম এতে গন্ধ পুষ্পে পরমেষ্টি গুরুভ্যয় নমঃ। হাজর নম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তম জনম চরাচরম তৎপদং দূষিতং জনম তস্মৈ শ্রী গুরুবায় নমো নমঃ। দেখি পিতৃপক্ষের বরপক্ষের আর কন্যার পক্ষের নামালিগুলো বলেন তো। মেয়ের নাম কি? ঋতুরানী। ঋতুরানী। হ্যাঁ আচ্ছা সময় হলে আমি সব বলবো না। হ্যাঁ ওগুলো পরেই আপনার শর্ত দক্ষিণ হবে। আর ঋতুর বাবার নাম অর্থাৎ আপনার নাম? শ্রী বুদারাম। বুদারাম। আপনার বাবার নাম? শুকুরাম। শুকুরাম। স্বর্গীয় তো। শুকুরাম। হ্যাঁ। শুকুরামের বাবার নাম? গোগারাম। বোগা। গোগারাম। এগুলা আগেকার যুগের নাম। নাম থেকেই বোঝা যাচ্ছে। আপনাদের গোত্র? ভারতদ্বয়। দুইজনেরই একই গোত্র ভারদুয়ার। রাজভট লেখা ভারদুয়ার এই তো দুইজনের একই গোত্র। ছেলের নাম পিন্টু। পিন্টু রাজভট। পিন্টু বাবার নাম? বাটুল রাজভর। বাটুল রাজভরের বাবার নাম? লাজি। মারা গেছে তো? লালজির বাবার নাম? ছেলে বাদে তিন পিড়ি। আপনারটাই কোন তাহলে একটা দিয়ে ও ভাগের মধ্যে পড়ছে না, তাহলে এটা যথা নামে দিয়ে দিলাম। যথা নামে দেন, যথা নামে নাম কাকা কর এই যে আপনাদের খাতা কলম। হ্যাঁ হ্যাঁ ওগুলো এক এক করে আমি আগে শুনে নি যে আপনাদের কি কি আছে না আছে এগুলো শুনে নি। হ্যাঁ শুনে নেওয়ার পরে বলছি। আচ্ছা আপনাদের নতুন জামাতা তো বরণ হবেই, ওটা বাদ। গুরু বরণ, বিষ্ণু বরণ, নরসুন্দর বরণ, পুরোহিত বরণ, পুরাতন জামাতা বরণ এগুলো কি আপনাদের আছে? এগুলো কোনো কিছুই আপনাদের নেই। আচ্ছা গৌরী বচন করবে, এখানে নরসুন্দর লাগে, এটা গৌরী বচন কি এটা আপনাদের মধ্যেই বলে? না এটা তো ছেলে পক্ষের থেকে। ছেলে পক্ষ থেকে গৌরী বচন নরসুন্দর দ্বারাই হয়, এটা আপনাদের মধ্যেও হয়তো। আচ্ছা কিন্তু গৌরী বচনের নরসুন্দরে বলছো মানে এইটা কি বুঝেই নাই আমরা, মানে
না জানে তাহলে নরসুন্দর এত রাত্রে হঠাৎ করে বাবা কই নরসুন্দর ছাড়া বিয়ে সিদ্ধ হয়? এটা করে নরসিংহ বুঝতে পারছি এই যে কালকে যে ঠাকুরের কাছে গেল এই যে কিছু শুনে আসলে বলে এগুলো আলাদা না না, আমার কাছে সকালে যেতে বাবা, তো আমি বললাম যে আমি কিন্তু ওই বাঙালি নিয়ম ছাড়া কিন্তু পারি না। ঠিকই আছে যে আপনাদের তারপরে যে কি কি লাগে সেগুলো করছিল ওই নিয়ম সে তারপরে পড়াশে পড়াশে গিদ্দিমান লোক থাকলে পালে ওর কেউ তো বসেনি আচ্ছা ভদ্রলোকেরা বসে আছে চেয়ার ওটা একজন বসলেই হলো ভদ্রলোকেরা এবার আছে মূর্খ কোন নরসুন্দরের নাম্বার নাই? লোকেরা কোন নরসুন্দরের নাম্বার নাই? লাগে দেয় রাখেন, এখন যদি আপনাদের না লাগে তাহলে না না গৌরী বসন করতে এটা তো পারি গরিব বচন ছাড়া বিয়ে সিদ্ধ হয় না তো, সেটা যে কোনো এরই হোক। হবে এটা আজকে কি নতুন, এটা তো সবাই করে। তারপরে লেখাপড়া নরসুন্দর যে চুল কাটে, সেটা জানে বুঝে না ওইটা না এটা তো সব নরসুন্দর এটা পারবে না, অরিজিনাল শিল যারা তারা এটা গরিব বসন করতে পারে। ভদ্রলোকেরা বসে আমি যেটা জানি তারপরে বাইরে যাচ্ছে কি না যাচ্ছে তাও বলতে পারবে না। না বুঝি ওই বুঝাই পড়ে এখন আপাতত নরসুন্দরের কাছে একটু দেরি আছে, মানে শেষের দিকে। মানুষ বয়স্ক লোকের কি লাগছে সেটা বলা লাগবে। না, তার কোনো কিছুই লাগবে না, তার কোনো কিছু লাগবে না। তাই আসবে, পান নিবে, সুপারি নিবে, হরিতকি নিবে, করি নিবে, এগুলো নিয়ে তাই একটা গৌরী বচন করবে। হ্যাঁ, না না, বাসি বিয়ে না, বা এটা রাত্রে সাজো বিয়েতে দাদা ইয়া কাকাই লাগে, সাজো বিয়েতে নরসুন্দর লাগে। না, যদি আপনাদের মধ্যে লাগে, আমাদের মধ্যে তো লাগে এটা, আমাদের মধ্যেও লাগে। আমাদের মধ্যে নরসুন্দরের ছোঁয়া ছাড়াই হবে না, লোক না কোটা পর্যন্ত বিয়ের কাজ শুদ্ধ হবে না। ফুটে নিতে সেই সময় তো আপনাদের জানা উচিত ছিল। নোক তো খুঁটেইলো আমরা আমাদের ওই কাজটা তো আগেই আমরা শেষ করে দিছি তাহলে তো সেই সময় আপনাদের ওই নরসুন্দরকে বলা লাগতো আমাদের ওইটা যে আপনি অমুক তারিখে অমুক সময় এই সময় আসেন। আচ্ছা এখন স্কিপ করে সেটা হচ্ছে অন্য, আর এখন গৌরী বচনটা যেটা করবে এটা এটাই হলো হচ্ছে অন্য। মেইন। যেরকম আমাদের পার করে দেয় কি দিয়ে পার করে আবার ওই বসন্ত 2-3 মিনিটে ওদের বসে থেকে বুদ্ধি দিয়ে জ্ঞানতে পার করে দেন হ্যাঁ আমরা তো আগে বিয়ে তো শেষ, পার করে দেন। আচ্ছা ওইটা বাদ দিয়ে অন্য স্কিপ করে এখন পরেরটা জান যেহেতু নাই যেটা নিয়ম ছিল সেটা কিন্তু আমরা দুপুরে পার করে দিই। মানে লোক কাটা সন্ধ্যার দিকে সন্ধ্যে দিকে করা আছে লোক কাটা ইয়ে করা আছে। ওগুলো করে দিই একটা বিয়ে পড়াছে কিন্তু তারা নিয়মটা জানছে, আমরা দুপুরে আগেই এটা পার করে দিই, ঠিক আছে? রাতে ওটা আমাদের প্রয়োজন হয় না। ঠাকুরে ওটা করে না, ওটা আমরাই করি এই তো ওটা আচ্ছা আচ্ছা, ওটা আপনারা আচলে আচলে এগুলো আপনারা দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ ওটা আমরা করি তাহলে তো এই সমস্যা নাই, তাহলে ওটাই সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু দুইজনের বসাবসি দূরত্ব হয়ে গেছে, উনি ওখান থেকে ছেলেকে কিছু দিতে পারবে না, উঠে আসবে সিয়ামান লোকটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। আপনি কি কষ্ট করে শেয়া মণ্ডপের উপরে উঠবেন? এখন দিতেই হবে তো। এখন শেয়ার মণ্ডপের উপরে এখন বসেন আপনি, আমি হচ্ছে আপনি ঠিক আছে? আমরা যেটা বললাম, হ্যাঁ এটার উপর দেবতা গেলে আচ্ছা নিয়ে আসেন তাহলে কতদিন কবেই আছে নিয়ে আসেন। আপনি তো উঠলেন কেবো, আপনি তো সন্ধ্যাবেলা একদিনই আর আমরা যে বলতেছি আমাদের এই বিষয়টা আলাদা। তাহলে আপনি একটা ইস উপরে একটা পাটি পারে দেন, হ্যাঁ উপরে বসে, উপরে একটা পাটি পারে দেন, তারপরে চাদর পারে দেন, উপরে বসলেই ভালো হবে। কারণ এটা আপনি হচ্ছে থাপা বড় হয়ে গেছে, আবার ওখান থেকে সম্প্রদানের সময় আবার ধরা স্পর্শ করা লাগবে না। পরে উঠে আসে করে দিবে উঠে আসে করে দিবে। সম্প্রদানের সময় আবার এদিকে আরো আগে দেন, এদিকে আরো আগে দেন। লাইট জ্বলায় আছে। না না ওটা ভিডিও আচ্ছা আমি সরে নিই এখন সরে নাও, দেখা যাবে না তো। তাহলে একদম আপনাদের নতুন জামা কাপড়
জামাই কি কি নিয়ে আসছেন? ওলা হয়ে গেছে এখন কি কি আনছেন সেগুলো নিয়ে বসে হ্যাঁ 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 এ কি একবারে দেবো? না একটা একটা করে দিলেও হবে। এক এক করে দিন। কিন্তু শুনেন, একবারে দেখে দেখে নে, বাড়ির জিনিস বাদে একবারে ছেলের জন্য কি কি নিয়ে আসছেন? পড়ার জন্য। যেটা পরে এসে বিয়ে বসবে, জুতা জুতা বাদে, জুতা বাদে। ধুতি পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, গেঞ্জি। জুতাটা আগেই ওই পাশে দিয়ে দেন। আর জুতাই জুতা হয় এমনি না। দেয়, জুতা এখানে দান হবে না। ওই সাইডে। জুতাই পাশে, ওটাই। আচ্ছা, আপনাদের মধ্যে পান সুপারি দিয়ে দান করে একটা পান, একটা সুপারি। ওই যে কোষাকুষি, এটা পালাবো, পালাবো। কোষাকুষিটা আপনার সামনে নেন। আর ফুলের ডালাটা আপনার ডান পাশে নেন। ওটা উল্টো হলো, সোজা করে নেন। ফুলের ডালে আর ওখানে ফুলপত্রটা এখানে নিয়ে আসেন। এটা বা হাতে তালাই নিয়ে যাবে। ওর উপরে একটা পান, একটা সুপারি, একটু ফুল আর একটা টাকা।